প্রি, সে খোলে লুই অর লেই আপরে। তাহলে দেখুন চেঞ্জ আছে, যে বর্তমানকাল যখন আপরি রে বলতে যাচ্ছেন তখন ফার্স্ট পার্সনের সাথে একরকম, সেকেন্ড এবং থার্ড পার্সন ডিফারেন্ট ফর্মে ইউজ হয়েছে। সো ইউ আপ্রু, আমি খুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা 5টি ইতালিয়ান ভার্ব বা ক্রিয়াপদ দেখব। প্রতিটি শব্দের উদাহরণ সহ বর্তমান, ভবিষ্যৎ ও অতীতকাল নিয়ে আমরা কথা বলবো। ইতালিয়ান ভাষায় ক্রিয়াকাল বা টেন্স নিয়ে কথা বলার আজ হলো আমাদের 5ম পর্ব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। তবে হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে টিউটোরিয়ালের প্রথম ভার্ব বা ক্রিয়াপদটি হলো চেরকারে। চেরকারে এর বাংলা অর্থ হলো খোঁজা বা চেষ্টা করা। ইতালিয়ান উচ্চারণ হলো চেরকারে আর বাংলা অর্থ হলো খোঁজা বা চেষ্টা করা। তো চলুন আমরা ছোট ছোট কিছু বাক্য গঠন করে দেখি। আমি খুঁজি বা চেষ্টা করি, তুমি খুঁজো বা চেষ্টা করো, সে খোঁজে বা চেষ্টা করে, আমরা খুঁজি বা চেষ্টা করি, তোমরা খুঁজো বা চেষ্টা করো, তারা খোঁজে বা চেষ্টা করে। তো দেখুন এর ইতালিয়ানগুলো কি হবে। সো আমি খুঁজি। সো এখন বর্তমান কালটা, এই যে চেরকারে, এর বর্তমান কালটা আমি যখন বলতে যাব তখন চেরকারে আপনার উচ্চারণটা আসবে এখানে চেরকু হিসেবে। যখন বলবো যে আমি খুঁজি, ইউ চেরকু, ইউ চেরকু মানে হচ্ছে যে আমি খুঁজি অথবা আমি চেষ্টা করি। এর ইংরেজিটা হচ্ছে আই লুক ফর অথবা আই ট্রাই। মানে এখানে ইংরেজিটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ইংরেজির সাথে আপনার ইতালিয়ান ভাষার কিছুটা মিল রয়েছে, অনেকটা উচ্চারণে এবং কিছুটা স্পেলিংয়ে মিল পাবেন। সেজন্য অনেক সময় অর্থগুলো বুঝতে আপনার জন্য সহজ হবে। সো এটা দেখতে দেখতে এবং শিখতে শিখতে আপনি বুঝে যাবেন যে কোথায় মিলটা রয়েছে। সো তুমি খোঁজো, এর ইতালিয়ান হচ্ছে তু চেরকি। সে খোঁজে, এর ইতালিয়ান হলো লুই অথবা লেই চেরকা। দেখুন এই মূল শব্দটা হচ্ছে আপনার চেরকারে। সো এই চেরকারে এ যখন চেঞ্জ হয়ে আমি যখন বলছি যে আমি খুঁজি, তখন এটা হয়ে গেল আপনার চেরকারে থেকে চেরকু। তার মানে ইউ চেরকু মানে আমি খুঁজি। এই চেরকু আবার চেঞ্জ হয়ে তু চেরকি মানে তুয়ের মানে তুমি এর বেলায় তু চেরকি। সো এই চেরকু থেকে চেরকি হয়ে গিয়েছে। তো তুমি খোঁজো বা তুমি চেষ্টা করো, তার মানে তু চেরকি। এখন আবার দেখুন যে সে খোঁজে মানে লুই অথবা লেই চেরকা। তো চেঞ্জটা দেখুন যে চেরকু, চেরকি, চেরকা। মানে আমি খুঁজি, তুমি খোঁজো এবং সে খোঁজে। তো এখানে একটা জিনিস বলে রাখি, লুই মানে হচ্ছে আপনার মেলের ক্ষেত্রে মানে পুরুষের ক্ষেত্রে ইউজ হবে, লেই মানে হচ্ছে ফিমেল অথবা মহিলার ক্ষেত্রে ইউজ হবে। এরপর হলো নুই চেরকিয়ামু মানে আমরা খুঁজি বা আমরা চেষ্টা করি। ভুই চেরকাতে মানে তোমরা খুঁজো বা তোমরা চেষ্টা করো। লুরু চেরকানো মানে তারা খুঁজে বা তারা চেষ্টা করে। সো এখানে একটা ট্রিক্স ফলো করুন, সেটা হচ্ছে যে যখন বলবো যে আমরা, এই আমরা বললেই আপনার এই মূল যেই ভার্বটা রয়েছে, যে ক্রিয়াপদটা রয়েছে, এই ক্রিয়াপদের শেষের দিকে আমু, এমু অথবা ইয়ামু এইরকম উচ্চারণ আসবে। এরপরে আপনার যখন তোমরা খুঁজো বা এটা যখন ভই হবে মানে তোমরা খুঁজো, তোমরা চেষ্টা করো মানে ভই চেরকাতে। সো এখানে দেখুন এই যে লাস্টের দিকে শেষের দিকে তে ইউজ হয়েছে, চেরকাতে। এখানে দেখুন চেরকি আমু মানে আমরা আর চেরকাতে মানে তোমরা। যখনই চেরকাতে তে আসবে তখনই আপনি ধরে নেবেন যে তোমরা। সো চেরকিয়ামু মানে হচ্ছে যে আপনার এই যে আমরা, চেরকাতে মানে হচ্ছে তোমরা। মানে আমরা চেষ্টা করি, আমরা খুঁজি, চেরকাতে তোমরা চেষ্টা করো অথবা তোমরা খুঁজো। আর যখন এটা লুরু হবে মানে তারা হবে, তারার ক্ষেত্রে বোঝাবে, লুরুর ক্ষেত্রে বোঝাবে। এই লুরুর ক্ষেত্রে মূল ভার্বের সাথে আপনার শেষের দিকে হবে নু অথবা অন্নু অথবা এন্নু এরকম। সো এই ট্রিক্সটা যদি ফলো করে রাখেন, পরবর্তী যেই ভার্বগুলো আসবে যেগুলোতে আপনি বর্তমান কাল ইউজ করবেন, তো সেখানে কিন্তু এটা বলা আপনার জন্য সহজ হবে। সো আমি কিন্তু শেষের দিকে হয়তো একটা রিপিট করব আর বাকিগুলো আপনি বুঝে নেবেন। সো আবারও একটু রিপিট করি প্রথম স্লাইড। ইউ চেরকু মানে আমি খুঁজি বা চেষ্টা করি, তু চেরকি তুমি খুঁজো বা চেষ্টা করো, লুই অর লেই চেরকা মানে সে খুঁজে বা চেষ্টা করে, নই চেরকিয়ামু আমরা খুঁজি অথবা আমরা চেষ্টা করি, ভুই চেরকাতে তোমরা খুঁজো বা তোমরা চেষ্টা করো, লুরু চেরকানু তারা খুঁজে বা তারা চেষ্টা করে।
আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন এর এই যে বর্তমান কালের এই চেরকারি দিয়ে একটা এক্সাম্পল আমরা দেখব। চেরকু লাবুরু, চেরকু যেহেতু আছে তার মানে আমি, সো আমি কাজ খুঁজি। চেরকু লাবুরু, লাবুরু মানে কাজ, চেরকু মানে খোঁজা, মানে হচ্ছে যে আমি খুঁজি। তো যখনই বললেন যে চেরকু, তখন আর ইউ বসাতে হচ্ছে না, যে ইউ চেরকু আর বসাতে হচ্ছে না। চেরকু মানে হচ্ছে আমি খুঁজি, লাবুরু মানে কাজ, আমি একটি কাজ খুঁজি অথবা আমি কাজ খুঁজি, আই এম লুকিং ফর এ জব। এরপর দেখুন যে চেরকা দি কপিরে, চেরকা দি কপিরে, সে বোঝার চেষ্টা করে। চেরকা দি কপিরে, চেরকা মানে এই যে যখনই চেরকা আসতেছে তখন সে, সো চেরকা দি কপিরে মানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ডিং, কপিরে মানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড করা। সো চেরকা দি কপিরে, সে বোঝার চেষ্টা করে। এরপর দেখুন ভবিষ্যৎকাল, মূল ভার্বটি হলো চেরকারে। সো এই ভবিষ্যৎকালে এটার ফর্মটা কি হবে, যে মূল ফর্মটা হয়ে গেল আপনার চেরকেরু। এই চেরকেরুর সাথে আমি এখন ইউ, তু, লুই অথবা লেই, নই, ভই এগুলো আমি অ্যাড করে দেব, তাহলে কিন্তু আমার বাক্য গঠন করা শেষ হয়ে যাবে। সো দেখুন আমি খুঁজবো, তার মানে হচ্ছে ইউ চেরকেরু, ইউ চেরকেরু আমি খুঁজবো। মূল ভাবটা কিন্তু ছিল যে চেরকারে, এটা যখন ভবিষ্যতে বলবেন তখন এই ফর্মটা হয়ে গেল চেরকেরু। সো ইউ চেরকেরু আমি খুঁজবো, যখন এটা তুমি খুঁজবে আসবে তখন হচ্ছে যে তু চেরকেরু, তু চেরকেরু। চেঞ্জ কিন্তু নাই, মূল ভার্বে চেঞ্জ নাই, জাস্ট এখানে চেরকেরু, এইটাও চেরকেরু বসবে, আপনি শুধু ইউ তু এগুলো বসিয়ে দিবেন। সো দেখুন তু চেরকেরু তার মানে হচ্ছে তুমি খুঁজবে অথবা চেষ্টা করবে। লুই অথবা লেই চেরকেরু, সেই খুঁজবে অথবা চেষ্টা করবে। তদ্রূপ নই চেরকেমু, নই চেরকেমু তার মানে আমরা খুঁজবো অথবা চেষ্টা করব। দেখুন একটু আগে আমি বলেছিলাম যখন আমরা কথাটা আসবে তখনই এই যে ইয়ামু, এমু, আমু এরকম আসবে মূল ভার্বের শেষের দিকে। তাহলে দেখুন এই মূল ভার্বটা হচ্ছে আপনার চেরকেরু ছিল, এখন এটা নুই চেরকেরেমু হয়ে গেল, নুই চেরকেরেমু। সো তার মানে হচ্ছে যে আমরা খুঁজবো অথবা চেষ্টা করব। সো ভই চেরকেরেতে মানে হচ্ছে যে তোমরা খুঁজবে অথবা তোমরা চেষ্টা করবে। তারপরে হচ্ছে আপনার লুরু চেরকেরান্নু, তাহলে তারা খুঁজবে অথবা তারা চেষ্টা করবে। সো দেখুন আমি যেটা বলেছিলাম যে এই মু এখানে আছে, এই রেমু এখানে আছে, রে তে এখানে আছে, রান্নু, তার মানে মু তে নু তিনটা এখানে ইউজ হয়েছে। তো এটা নেক্সট যে স্লাইডগুলো আসবে সেগুলোতে আপনি দেখলে আরও বেশি আপনার কনফিডেন্স বেড়ে যাবে, যে আপনি বলার একটা কনফিডেন্স পাবেন, যে ইজিলি শিখতে পারবেন। নেক্সট আমরা এই ভবিষ্যৎকালের আরেকটি এক্সাম্পল দেখি। দেখুন চেরকারু লা সুলুসিওনে, তার মানে হচ্ছে যে আমি সমাধান খুঁজব। সো একটু আগে বলেছিলাম যে ইংরেজিটা লিখেছি কেন, যে ইংরেজিটা লেখার কারণটা হলো ইতালিয়ানের সাথে অনেকটা মিল রয়েছে। সো দেখুন ইংরেজি হচ্ছে সলিউশন আর এটার ইতালিয়ান হচ্ছে আপনার সুলুসিওনে, সুলুসিওনে অথবা সুলুসিওনে। তো দেখুন এইটার এই স্পেলিংয়ের কাছাকাছি আছে, সলু পর্যন্ত আছে, এটাও সলু পর্যন্ত আছে, তো হলো সলিউশন এবং আপনার সলিউশনে। সো এই জন্য আপনি যখন এই সাধারণ যেই ভার্বগুলা অথবা সাধারণ কিছু স্পেলিং আছে এগুলো যদি আপনি হঠাৎ করে ইংরেজিটা খেয়াল করে ফেলেন তাহলে কিন্তু ইতালিয়ানটা আপনার জন্য সহজ হয়ে যাবে, যেহেতু আপনি শিখছেন। সো চেরকেরু লা সলিউশনে আমি সমাধান খুঁজবো, মানে হচ্ছে যে চেরকেরু মানে হচ্ছে সমাধান খুঁজবো কে, আমি, যেহেতু চেরকেরু আছে সো আমি সমাধান খুঁজবো। লা সলিউশনে মানে এখানে লা মানে হচ্ছে আপনার নির্দিষ্ট করে বোঝানোর জন্য একটা আর্টিকেল, লা সলিউশনে মানে যে একটা সলিউশন, যে আই উইল লুক ফর দি সলিউশন, এই যে দি সলিউশন এটি হচ্ছে লা সলিউশনে। নেক্সট হচ্ছে দেখুন যে চেরকেরেমু, চেরকেরেমু দ্যাট মিনস আমরা খুঁজবো, যেহেতু ইমু আছে রেমু আছে, তাহলে চেরকেরেমু দি আররিভারে অন উরাও, আমরা সময় মতো পৌঁছানোর চেষ্টা করব, আমরা সময় মতো পৌঁছানোর চেষ্টা করব। সো দেখুন এখানে চেরকেরেমু তার মানে হচ্ছে যে আমরা চেষ্টা করব, দি আররিভারে মানে অ্যারাইভ করতে। সো এখানেও দেখুন মিল রয়েছে, যে অ্যারাইভ আর এখানে হচ্ছে আপনার আররিভারে। সো আররিভারে দি আররিভারে পৌঁছাতে, ইন উরাও, ইন উরাও মানে এই যে এখানে যেমন বসেছে আপনার অন টাইম, এই এখানে বসেছে আপনার ইন উরাও, তার মানে এটা এই যে ইনটা অনের মতো একটা প্রিপোজিশন হিসেবে এখানে ইউজ হয়েছে, আর ওরাও মানে হচ্ছে আপনার টাইম। সো চেরকেরেমু দি আররিভারে
ইন ওরাও, আমরা সময় মতো পৌঁছানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। অতীতকাল, এই চেরকারে এর অতীতকাল কি হবে? তো দেখুন, এই যে চেরকারে এর অতীত ফর্মটা মানে পাস্ট ফর্মটা হলো আপনার চেরকাতু। সো চেরকাতু ঠিক রেখে আমরা এই যে ইউ, তু, লুই, নই, ভই, লুরু এগুলোর সাথে জাস্ট আমরা শুধু অক্সিলারি আপনার একটা ফর্ম এখানে ইউজ করে দেব। সো অক্সিলারি ফর্মগুলো কি? ইউ এর সাথে আপনি ইউজ করবেন উ, তু এর সাথে আই, সে এর সাথে আপনার আ, এবং আমরা এর সাথে আব্বিয়ামু, তোমরা সাথে আভেতে অথবা আপতে, এবং তারা এর সাথে হচ্ছে আনু। সো এগুলো এখন ইউজ করে দেখি আমাদের ভার্ব, এই যে সেন্টেন্সটা এখন অতীতকালে চলে যাবে। দেখুন যে ইউ উ চেরকাতু আমি খুঁজেছিলাম বা চেষ্টা করেছিলাম, আই লুকড ফর। তো দেখুন তু আই চেরকাতু, যখন আমি আই বলবো তখনই কিন্তু তু আই চেরকাতু মানে আই যখনই বলবো তখনই এটা হয়ে গেল অতীতকাল, যে তুমি খুঁজেছিলে। সো তু আই চেরকাতু তুমি খুঁজেছিলে অথবা তুমি চেষ্টা করেছিলে। সো লুই অর লেই আ চেরকাতু তার মানে সে খুঁজেছিল অথবা সে চেষ্টা করেছিল। সো দেখুন এগুলো যখন সেপারেটলি বসবে, যদি আপনার ইউ নাও থাকে, যদি বলে যে উ চেরকাতু, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা অতীতকাল এবং সেটা ফার্স্ট পারসন মানে আই অথবা আমির সাথে ইউজ হয়েছে। সো আবার যখন আই থাকবে তখন এই যে তু না দিয়ে শুধু বলবে যে আই চেরকাতু, তার মানে তুমি খুঁজেছিলে। এটা কেন? যে আই আছে এখানে, এই যে এই অক্সিলারিটা থাকলেই এই ফর্মটার সাথে, তার মানে এটা একটা এই সেকেন্ড পারসনের ক্ষেত্রে ইউজ হয়েছে। তখন আপনি সরাসরি বলে ফেলবেন যে তুমি খুঁজেছিলে, মানে এই তু আই চেরকাতু। যদিও তু না থাকে, যেটা সাইলেন্ট থাকবে, তা আপনি বলবেন যে তু আই চেরকাতু। সো লুইয়ের ক্ষেত্রে একই রকম। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। আমি আবার একটু রিপিট করি। ইউ চেরকাতু আমি খুঁজেছিলাম, তু আই চেরকাতু তুমি খুঁজেছিলে, লুই অথবা লেই আ চেরকাতু মানে সে খুঁজেছিল, নই আব্বিয়ামু চেরকাতু মানে আমরা খুঁজেছিলাম, ভই আভিতে চেরকাতু তোমরা খুঁজেছিলে অথবা চেষ্টা করেছিলে। আমি একটা বলছি, দুটো বলছি না। লুরু আন্নু চেরকাতু, তার মানে হচ্ছে যে তারা চেষ্টা করেছিল অথবা খুঁজেছিল। আশা করি বুঝতে পেরেছেন। উ চেরকাতু একটু আগেই বলেছিলাম, যখন উ আসবে তখনই বুঝে নেবেন যে সেটা ফার্স্ট পারসন মানে আমি এর সাথে ইউজ হয়েছে, ইউ এর সাথে ইউজ হয়েছে। সো ইউ উ চেরকাতু বলার কথা ছিল, বাট এটা ইউ আর বসার দরকার নেই। যে উ চেরকাতু যখনই বললেন তখন ইউ বোঝা হয়ে গেছে। সো উ চেরকাতু তার মানে আমি খুঁজেছিলাম অথবা চেষ্টা করেছিলাম ইল মিউ তেলফোনো। এখানে মিউ মানে হচ্ছে যে মি অথবা মানে আমার, মানে মাই যেমন বলি আমরা মি অথবা মাই। সো ইল মিউ মানে আমার জন্য, তেলফোনো আমি একটি আমার জন্য ফোন খোঁজ করছিলাম। সো এটার ইতালিয়ান হবে উ চেরকাতু ইল মিউ তেলফোনো, আমি আমার ফোন খুঁজতেছিলাম। নেক্সট হচ্ছে আন্নু চেরকাতু। দেখুন এখন আন্নু যখন বসেছে, তা আমরা সরাসরি বুঝে ফেলছি যে সেটা তারা এর জন্য ইউজ হয়েছে। সো আন্নু চেরকাতু, এখানে কিন্তু আন্নু এর আগে লুরু বসেছিল। সো আমার লুরু আর বসানোর এখানে কোনো প্রয়োজন পড়ছে না, যেহেতু আন্নু এখানে বসেছে আমরা এটা বুঝে নিচ্ছি যে লুরু আন্নু। সো লুরু আন্নু অথবা আন্নু চেরকাতু দি আয়ুতারচি মানে তারা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিল। এটা হচ্ছে আন্নু চেরকাতু, তাহলে তারা চেষ্টা করেছিল। দি আয়ুচার্তি মানে হচ্ছে আপনার হেল্প করা। সো হেল্প করার চেষ্টা করেছিল। নেক্সট ভার্ব আপ্রিরে বাংলা অর্থ হলো খোলা, মানে ইংরেজিতে হচ্ছে ওপেন করা। তো দেখুন ইউ আপ্রু মানে হচ্ছে যে আমি খুলি, তুমি খুলো তু আপ্রি, সে খুলে লুই অর লেই আপ্রে। তাহলে দেখুন চেঞ্জ আছে, যে বর্তমানকাল যখন আপ্রিরে বলতে যাচ্ছেন তখন ফার্স্ট পারসনের সাথে একরকম, সেকেন্ড এবং থার্ড পারসন ডিফারেন্ট ফর্মে ইউজ হয়েছে। সো ইউ আপ্রু আমি খুলি, তু আপ্রু থেকে তু আপ্রি তুমি খোলো, সে খোলে মানে লুই অর লেই আপ্রে সে খোলে। দেখুন আপ্রি থেকে আবার আপ্রে হয়ে গেছে, তার মানে প্রো প্রি প্রে, আপ্রু আপ্রি আপ্রে, তিন রকম। এখন যখন আমরা বলবো ঠিক আগের মতো ইয়ামু অথবা আমু এটা যোগ করে দিবেন আমরা এর সাথে, তে যোগ করে দিবেন আপনি তোমরা এর সাথে, এবং নু যোগ করে দিবেন আপনি
এই যে তারা এর সাথে। তো দেখুন নুই আপ্রি আমু, নুই আপ্রি আমু, নুই আপ্রি আমু আমরা খুলি, ভই আপ্রি তে তার মানে তোমরা খোলো, লুরু আপ্রুনু তারা খোলে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা আর এখানে বেশি বলতে যাব না, আপনি বোরিং ফিল করতে পারেন। নেক্সট হচ্ছে এই যে আপ্রিরে এর বর্তমানকালের একটা উদাহরণ দেখি সেন্টেন্স দিয়ে। আমি জানালা খুলি, আমি জানালা খুলি তার মানে জানালাকে এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে। সো আপ্রু, আপ্রু যখনই বলা হবে তখন আর ইউ বসানোর দরকার নাই। আর আপনি যদি বসাতে চান, বলার সময় যদি বলতে চান তাহলে বলতে পারেন ইউ আপ্রু লা ফিনেস্ত্রা। সো আপ্রু মানে খোলা, মানে আমি খুলি। লা ফিনেস্ত্রা, ফিনেস্ত্রা মানে হচ্ছে আপনার উইন্ডো অথবা জানালা। সো লা ফিনেস্ত্রা, লা দিয়ে এখানে আপনার নির্দিষ্ট করে বোঝানোর জন্য একটা আর্টিকেল ইউজ হয়েছে। সো আপ্রু লা ফিনেস্ত্রু, আমি জানালা খুলি অথবা জানালাটি খুলি, আই ওপেন দ্য উইন্ডো। নেক্সট হচ্ছে আপ্রুনু আল্লেনভ, আপ্রুনু আল্লেনভ এর ইতালিয়ান হচ্ছে তারা 9টায় খোলে। সো আপ্রুনু মানে তারা খোলে, যেহেতু যে নু আছে এখানে, সো এখানে লুরু আপ্রুনু বসার কথা ছিল। সো লুরু এখানে সাইলেন্ট থাকবে। সো আপনি বসালে বসাতে পারেন লুরু আপ্রুনু আল্লেনভ, আল্লেনভ লভ মানে 9। সো আল্লেটা কেন বসেছে, এটাও কিন্তু ওই যে 9টায় বোঝাতে, আল্লে নভ 9টায় বোঝাতে। সো দে ওপেন অ্যাট 9 AM অথবা PM, মানে তারা 9টায় খোলে, এখানে AM PM এর কথা বলা হয়নি। সো আপ্রুনু আল্লে নভ, তারা 9টায় খোলে, দে ওপেন অ্যাট 9। নেক্সট হলো আপ্রিরে এর ভবিষ্যৎকাল। সো দেখুন আপ্রিরের ভবিষ্যৎকালের ফর্মটা হবে এরকম যে আপ্রিরু। সো আপ্রিরু মূল ভার্বটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে একই থাকবে, আপ্রিরু। এখন শুধু আমরা এটা ইউ, তু, লুই, লেই, নুই, ভই, লুরু এগুলো আমরা বসিয়ে দেব। তো যখন বলবো যে ইউ আপ্রিরু তার মানে আমি খুলবো, তু আপ্রিরু তুমি খুলবে, লুই অথবা লেই আপ্রিরু তার মানে সে খুলবে, নুই আপ্রি রেমু, আপ্রি রেমু। দেখুন ওই যে মু আসবে এখানে যখন আমরা বলবো। সো একই কথা বারবার আর বলবো না। সো নুই আপ্রি রেমু, আশা করি এগুলো বুঝতে পারবেন। নুই আপ্রি রেমু আমরা খুলবো, ভই আপ্রি রেতে তার মানে হচ্ছে তোমরা খুলবে, এই যে তে আছে। আর লুরু আপ্রি রান্নু তার মানে এই যে নু আছে অথবা অন্য আছে, তাহলে লুরু আপ্রি রান্নু মানে তারা খুলবে। আমি আবার একটু রিপিট করছি যে ইউ আপ্রিরু আমি খুলবো, তু আপ্রিরু তুমি খুলবে, লুই অথবা লেই আপ্রিরু সে খুলবে, নুই আপ্রি রেমু আমরা খুলবো, ভই আপ্রি রেতে তোমরা খুলবে, লুরু আপ্রি রান্নু তারা খুলবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে এই ভবিষ্যৎকালের একটা এক্সাম্পল, আপ্রিরু লা পোর্তা, আপ্রিরু লা পোর্তা। আপ্রিরু মানে হচ্ছে যে আমি খুলবো অথবা আমি খুলবো। সো আমি খুলবো তার মানে আপ্রিরু লা পোর্তা মানে হচ্ছে, পোর্তা মানে হচ্ছে আপনার দরজা। সো লা পোর্তা মানে দরজাটি, লা এখানে নির্দিষ্ট করে আর্টিকেল হিসেবে ইউজ হয়েছে। সো আপ্রিরু লা পোর্তা আমি দরজা খুলবো, আই উইল ওপেন দ্য ডোর। নেক্সট হচ্ছে কুয়ান্দু আপ্রি রান্নু, দেখুন আপ্রি রান্নু হয়েছে কিন্তু তার মানে হচ্ছে তারা। সো কুয়ান্দু মানে হচ্ছে কখন, আপ্রি রান্নু তারা খুলবে, ইল নুভু, ইল নুভু মানে নতুন, নেগোজিউ মানে হচ্ছে যে দোকান, নেগোজিউ কথার অর্থ হচ্ছে দোকান। সো দেখুন পুরো অর্থটা দাঁড়াচ্ছে তাহলে তারা কখন নতুন দোকান খুলবে, হোয়েন উইল দে ওপেন দ্য নিউ স্টোর অথবা নিউ শপ। সো এখানে এই যে নেগোজিউ দিয়ে আপনার দোকানও বোঝাবে, আবার স্টোর বোঝাবে, গুদাম বোঝাবে। সো আবার বলছি কুয়ান্দু আপ্রি রান্নু ইল নুভু নেগোজিউ, তারা কখন নতুন দোকান খুলবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো এই আপ্রিরে এর অতীতকাল। আপ্রিরে এর অতীতকাল অথবা পাস্ট ফর্মটা হচ্ছে আপেরতু। আপেরতু, শুধু এই আপেরতু এই মূল ভার্বটা আপনার ঠিক থাকবে। এখন শুধু আমরা অক্সিলারিগুলো বসিয়ে দেব, এই যে ইউ, তু, লুই, লেই, নুই, ভই অথবা লুরু এর সাথে। সো দেখুন আমি খুলেছিলাম তার মানে ইউ ও আপেরতু, ইউ ও আপেরতু। ইউ উ এখানে কেন বললাম, ওই যে উটা এখানে অক্সিলারি হিসেবে ইউজ হয়েছে। যখন উ বসলো এখানে তখন এটা বুঝতে পারবেন যে এই যে আমি এর সাথে অতীতকাল বসবে একটা ভার্ব। সো ইউ ও আপেরতু আমি খুলেছিলাম, তো আই আপেরতু তুমি খুলেছিলে। এরপর হচ্ছে আপনার লুই অথবা লেই আপেরতু সে খুলেছিল। তাহলে অক্সিলারিগুলো কি ইউজ হলো, আগের মতোই উ, আই, আ। নেক্সট হলো আমরা খুলেছিলাম তার মানে নই আব্বি আমু,
এখানে অক্সিলারি হচ্ছে আব্বিয়ামু, নই আব্বিয়ামু আপেরতু। আপেরতু কিন্তু মূল ভার্ব, মূলটা ঠিকই আছে, মানে এটার আপ্রিরে এর পাস্ট ফর্ম। এরপর হচ্ছে তারা খুলেছিল, ভুই আবেতে আপরতু, ভুই আবেতে আপরতু, জাস্ট আপতে এই অক্সিলারিটা এখানে ইউজ হয়েছে, আর সবটা কিন্তু ঠিক আছে আগের মতোই, আর ফর্মটা তো আপেরতুই আছে। লুরু আন্নু আপেরতু, তার মানে তারা, লুরু মানে তারা, লুরু আন্নু আপেরতু, তারা খুলেছিল। বারবার যখন আপনি প্র্যাকটিস করবেন আপনার অটোমেটিক্যালি এটা আপনার মেমোরিতে ক্যাচ করে ফেলবে যে এখানে ফর্মটা কি জন্য এরকম হচ্ছে। নেক্সট হচ্ছে আপ্রিরে এর অতীতকাল এর একটা এক্সাম্পল। তো দেখুন, উ আপেরতু উন কন্তু ইন বাকা, তার মানে কি যে আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলাম। উ আপেরতু তার মানে উ আছে এখানে, তার মানে আমি খুলেছিলাম। উ আপেরতু আমি খুলেছিলাম। উন মানে একটা, কন্তু ইন বাকা একটা ব্যাংক অ্যাকাউন্ট। নেক্সট হচ্ছে আন্নু আপেরতু লে তেন্তে, তারা পর্দা খুলেছিল। আন্নু আপেরতু তার মানে তারা খুলেছিল, লে তেন্দে, তেন্দে মানে হচ্ছে আপনার পর্দা। সো তারা পর্দা খুলেছিল, আন্নু আপেরতু লা লে তেন্দে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। নেক্সট যেই শব্দ সেটা হচ্ছে, মানে শব্দ অথবা ভার্ব, সেটা হচ্ছে আপনার ফিনিরে। ইতালিয়ান উচ্চারণ হচ্ছে ফিনিরে, বাংলা অর্থ হলো আপনার শেষ করা। দেখুন আবারও এখানে একটু রিমাইন্ড করে দিচ্ছি, ফিনিশ আমরা বলি, তার মানে ইংরেজিতে ফিনিশ। সো এই যে ফিনিরে হচ্ছে ইতালি। তো দেখুন একটু একটু মিল আছে, আর এটা আপনাকে এই মেমোরিতে ক্যাচ করার জন্য একটু হেল্প করবে। ইউ ফিনিসকু মানে আমি শেষ করি, ইউ ফিনিসকু আমি শেষ করি, মানে এখানে এই যে ফিনিরে এর বর্তমান ফর্মটা যখন আমি ফার্স্ট পার্সনের সাথে বলবো, ইউ এর সাথে বলবো, তখনই এটা হয়ে যাবে আপনার ফিনিসকু। সো দেখুন, ইউ ফিনিসকু আমি শেষ করি, তু ফিনিশি তুমি শেষ করো, লুই অথবা লেই ফিনিশে। এখানে দেখুন যে ফিনিসকু, তারপরে হচ্ছে আপনার ফিনিশি, ফিনিশে, তো তিন রকম ফর্মে ইউজ হয়েছে। সো ইউ ফিনিসকু আমি শেষ করি, তু ফিনিশি তুমি শেষ করো, লুই অর লেই ফিনিশে সে শেষ করে। আবার যদি আমরা বলি তাহলে ওই যে আমু আসবে, তারা বললে তে আসবে, লুরু বললে আপনার নু আসবে মূল ভার্বের শেষের দিকে। সো নুই ফিনি আমু, নুই ফিনি আমু তার মানে আমরা শেষ করি, বুই ফিনি তে তার মানে তারা শেষ করে, লুরু ফিনি কুনু, ফিনিস কুনু তার মানে তারা শেষ করে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট এটার একটা এক্সাম্পল দেখি আমরা, যে ফিনিসকু ইল মিউ লাভরু, ফিনিসকু ইল মিউ লাভরু। তো দেখুন এখানে ফিনিসকু যখনই বলেছি তখনই আমার অটোমেটিক্যালি চলে আসলো কি যে আমি, এখানে আর ইউ ইউজ হচ্ছে না, মানে এটা সাইলেন্ট আছে। সো ইউ ফিনিসকু ইল মিউ লাভরু, তাহলে ফিনিসকু মানে হচ্ছে আমি শেষ করি, তো ইল মিউ মানে আমার, মিউ মানে হচ্ছে আমার, সো ইল মিউ আমার, লাভরু মানে কাজ। সো আমি আমার কাজ শেষ করি, আই ফিনিশ মাই ওয়ার্ক। কোয়ান্দু ফিনিশি, কোয়ান্দু ফিনিশি, তো দেখুন এখানে যখন আপনার ফিনিশি তার মানে তুমি শেষ করো, তার মানে কোয়ান্দু ফিনিশি তুমি কখন শেষ করবে, তুমি তো কখন শেষ করো অথবা কখন শেষ করবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ভবিষ্যৎকাল, ফিনিরে এর ভবিষ্যৎকাল। সো ফিনিরে এর ভবিষ্যৎকালে আপনার যখন মূল ভার্বটা এটা চেঞ্জ হয়ে হবে যে ফিনিরু। সো ফিনিরু কিন্তু ঠিক থাকবে সবগুলোর ক্ষেত্রে, যে ফিনিরু, আর এটা চেঞ্জ হয়ে কি হবে যে আপনার এখানে এই সাবজেক্টগুলো চেঞ্জ হবে, মানে পার্সনগুলো চেঞ্জ হবে এখানে, যে ইউ ফিনিরু মানে আমি শেষ করব, তু ফিনিরু মানে তুমি শেষ করবে, লুই অথবা লেই ফিনিরু মানে সে শেষ করবে। তো দেখুন ফিনিরু কিন্তু এখান থেকে আপনার চেঞ্জ হয়নি, এখানে চেঞ্জ হয়েছে শুধু সাবজেক্টগুলো। আবারও নুই ফিনি রেমু, নুই ফিনি রেমু, এখানে একটু মিস্টেক হয়েছে, এই যে ফিনি রে তু হয়েছে, এটা তু হবে না, ফিনি রে মু হবে, এটা নুই ফিনি রেমু মানে আমরা শেষ করব। আমরা যখন বলবো তখনই এখানে ইতালিয়ান এই যে স্পেলিংটা দেখুন, সেটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন যে নুই ফিনি রেমু মানে আমরা শেষ করব। আর তে হবে হচ্ছে যে তারা এর সাথে, তারা নই ফিনি রেতে, ভই ফিনি রেতে, নই না ভই ফিনি রেতে তোমরা শেষ করবে। লুরু ফিনি রান্নু, লুরু ফিনি রান্নু তারা শেষ করবে। আশা করি বুঝতে পেরেছেন। আবার একটু রিপিট করি, ইউ ফিনিরু আমি শেষ করব, তু ফিনিরু তুমি শেষ করবে, লুই অর লেই ফিনিরু সে শেষ করবে। নই ফিনি রে মু মানে মু আছে, এটা তু না মু, নই ফিনি রে মু তার মানে আমরা শেষ করব, বই ফিনি রেতে
তোমরা শেষ করবে, লুরু ফিনিরান্নু মানে হচ্ছে তারা শেষ করবে। নেক্সট হচ্ছে এক্সাম্পল। সো ফিনিরু ইল প্রোজেক্টু দোমানি, ফিনিরু ইল প্রোজেক্টু দোমানি, তার মানে ফিনিরু মানে আমি শেষ করব, ইল প্রোজেক্টু মানে একটা এই প্রকল্প, প্রজেক্ট, প্রোগ্রাম। সো ইল ফিনিরু এই প্রোগ্রামটি শেষ করব, দোমানি মানে আগামীকাল। সো আগামীকাল প্রকল্পটি শেষ করব। আই উইল ফিনিশ দ্য প্রজেক্ট টুমোরো ইল ফিনিরু, এখানে যদিও ইল নাই, এখানে সাইলেন্ট থাকে। সো আমি তাও বলছি, আপনি না বসালে হবে, বা বলার সময় আপনি বলতে পারেন, না বলতে পারেন। যখনই আপনি ফিনিরু বলবেন তখন কিন্তু আমি শেষ করি, এটা আপনার বুঝে নেবে। সো ফিনিরু অথবা ইল ফিনিরু ইল প্রজেক্টু দোমানি, আমি আগামীকাল প্রজেক্টটি শেষ করব অথবা প্রকল্পটি শেষ করব। ফিনিরেমু তার মানে আমরা হবে, ফিনিরেমু যখন বলবেন আমরা হবে। সো এখানে এই জায়গাটা একটু মিস্টেক আছে, তা আপনি এখানে এই ইতালিয়ান উচ্চারণটা দেখবেন যে ফিনিরেমু লা চেনিয়া তার্দি, মানে আমরা দেরিতে রাতের খাবার শেষ করব। সো ফিনিরেমু মানে আমরা শেষ করব, লা চেনিয়া মানে রাতের খাবার, চেনিয়া মানে হচ্ছে আপনার ডিনার, তো রাতের খাবার, তার্দি মানে হচ্ছে আপনার দেরি, লেট করা, ডিলে করা। সো আমরা দেরিতে রাতের খাবার শেষ করব, ফিনিরেমু লা চেনিয়া তার্দি, উইল ফিনিশ ডিনার লেট। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো ফিনিরে এর অতীতকাল। ফিনিরে এর অতীত ফর্মটা হচ্ছে ফিনিতু, ফিনিতু। সো ফিনিতু ঠিক রেখে আমরা শুধু এখন সাবজেক্টগুলোর সাথে অথবা পার্সনগুলোর সাথে শুধু আপনার অক্সিলারিগুলো অ্যাড করে যাব, তাতেই আমাদের বাক্য তৈরি হয়ে যাবে। সো আমি শেষ করেছিলাম, ফিনিরে মানে হচ্ছে শেষ করা, এর অতীত ফর্ম হচ্ছে ফিনিতু। আবার একটু রিপিট করলাম। সো আমি শেষ করেছিলাম তার মানে হচ্ছে ইউ ফিনিতু। সো যখনই বললেন তখনই কিন্তু এটা অতীতকাল হয়ে গেল, বোঝালো যে আমি শেষ করেছিলাম। সো ইউ ফিনিতু আমি শেষ করেছিলাম, তু আই ফিনিতু তুমি শেষ করেছিলে, এখানে তু এর ক্ষেত্রে আই, লুই অথবা লেই আ ফিনিতু, সো সে শেষ করেছিল। তার মানে এখানে লুই অথবা লেয়ের ক্ষেত্রে আ হচ্ছে অক্সিলারি। সেম আমরা শেষ করেছিলাম, তার মানে নই আব্বিয়ামু ফিনিতু, এখানে আব্বিয়ামু হচ্ছে নইয়ের ক্ষেত্রে, আব্বিয়ামুটা হলো আপনার এই অক্সিলারি। সো নই আব্বিয়ামু ফিনিতু মানে আমরা শেষ করেছিলাম। ভই আভেতে ফিনিতু তোমরা শেষ করেছিলে, লুরু আন্নু ফিনিতু তারা শেষ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো উদাহরণ। উ ফিনিতু তার মানে আমি শেষ করেছিলাম। ই কুম্পিতি মানে হচ্ছে যে আপনার হোমওয়ার্ক মানে বাড়ির কাজ। সো আমি হোমওয়ার্ক শেষ করেছিলাম, ও ফিনিতু ই কুম্পিতি। সো আই ফিনিশড মাই হোমওয়ার্ক। নেক্সট হচ্ছে আন্নু ফিনিতু, যখন আন্নু আছে তার মানে তারা বোঝাচ্ছে, আন্নু ফিনিতু তারা শেষ করেছিল, দি মানজিয়ারে মানে খাবার শেষ করেছিল। তো তারা খাবার অথবা খাওয়াটা শেষ করেছিল, সেটা হচ্ছে আন্নু ফিনিতু দি মানজিয়ারে। নেক্সট ভার্ব হলো সেন্তিরে এর বাংলা অর্থ হলো শোনা অথবা অনুভব করা। এখানে একটু মিস্টেক আছে, এটা হচ্ছে সেন্তিরে হবে, সেন্তিরে। আপনারা যে ইতালিয়ান উচ্চারণটা দেখবেন। সো এটার বর্তমান কাল কি হবে, যে ইউ সেন্তু মানে আমি শুনি, আমি শুনি। তুমি শোনো তার মানে তু সেন্তু থেকে এটাই চেঞ্জ হয়ে সেন্তি হয়ে গেল, তু সেন্তি মানে তুমি শোনো অথবা তুমি অনুভব করো। লুই অর লেই সেন্তে সে শুনে অথবা সে অনুভব করে। তাহলে তিনটা ফর্মে চেঞ্জ হয়েছে, সেন্তু, সেন্তি, সেন্তে। ইউ সেন্তু আমি শুনি অথবা আমি অনুভব করি, তু সেন্তি তুমি শোনো অথবা অনুভব করো, লুই অথবা লেই সেন্তে সে অনুভব করে অথবা সে শুনে। আমরা যখন বলবো নুই সেন্তিয়ামো আমরা শুনি অথবা আমরা অনুভব করি, নুই সেন্তিয়ামো। ভই সেন্তিতে তোমরা শোনো অথবা তোমরা অনুভব করো। লুরু সেন্তু নু তারা শোনে বা তারা অনুভব করে। এখানে কিন্তু যে আমো, তে এবং নু এটা ইউজ হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছেন। ইউ সেন্তু আমি শুনি, তু সেন্তি তুমি শোনো, লুই অর লেই সেন্তে সে শোনে, নুই সেন্তিয়ামো আমরা শুনি, ভই সেন্তিতে মানে তারা শোনে, লুরু সেন্তুনু তারা অনুভব করে। নেক্সট হলো এক্সাম্পল। সেন্তুলা মিউজিকা মানে আমি গান শুনি, সেন্তুলা মিউজিকা। এখানে দেখুন যে ইংরেজির সাথে মিল আছে, মিউজিক আর এটা মিউজিকা। সো সেন্তুলা মিউজিকা আমি গান শুনি। নন মি সেন্তু বেনে
আমি ভালো অনুভব করছি না। নন মানে না, মি সেন্তু মানে আমি, মি সেন্তু মানে আমি অনুভব করি, বেনে মানে ভালো। সো আমি ভালো অনুভব করি না, এখানে যেহেতু নন আছে না, সো নন মি সেন্তু বেনো, আমি ভালো অনুভব করছি না। এর ভবিষ্যৎকালটা কি, যে সেন্তিরু, সেন্তিরে থেকে সেন্তিরু। সো দেখুন ইউ সেন্তিরু, ইউ সেন্তিরু মানে হচ্ছে যে আমি শুনবো। আপনারা কিন্তু এই জিনিসটা একটু কারেক্টেড ফর্মে দেখবেন, যেটা সেন্তুরু না, এটা হচ্ছে সেন্তি রে। সো এই ভবিষ্যৎকালটা হলো আপনার সেন্তিরু, সেন্তিরু। সো ইউ সেন্তিরু আমি শুনবো, তু সেন্তিরু তুমি শুনবে, লুই অর লেই সেন্তিরু মানে হচ্ছে সে শুনবে, নুই সেন্তিরেমু মানে হচ্ছে যে আমরা শুনবো, বই সেন্তিরেতে তোমরা শুনবে, লুরু সেন্তিরান্নু মানে হচ্ছে তারা শুনবে। দেখুন চেঞ্জ হয়েছে কি, যে আমি এর ক্ষেত্রে সেন্তিরু, আবার তুমি এর ক্ষেত্রে সেন্তিরু, আবার লুইয়ের ক্ষেত্রে কিন্তু সেন্তিরু। শুধু চেঞ্জ হয়েছে এখানে আপনার এই সাবজেক্টগুলো অথবা পার্সনগুলো, যে আমি, তুমি, সেই, নই, ভই, লুরু এগুলো। আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো উদাহরণ, সেন্তিরু লাতুয়া কিয়ামাতা। তার মানে সেন্তিরু মানে হচ্ছে যে আমি, এখানে আপনি ইউ সেন্তিরু বসালে পারেন, যে ইউ সেন্তিরু লাতুয়া কিয়ামাতা, আমি তোমার কল শুনবো, আমি তোমার কল শুনবো। এরপর হচ্ছে কি, যে সেন্তিরেমু, তার মানে হচ্ছে যে আমরা শুনবো। তো সেন্তিরেমু ইল ফ্রেদ্দু ত্রু পোকো, আমরা শীঘ্রই ঠান্ডা অনুভব করব, আমরা শীঘ্রই ঠান্ডা অনুভব করব। ফ্রেদ্দু মানে ঠান্ডা, তো সেন্তিরেমু ইল ফ্রেদ্দু অনুভব করব আমরা কি, ইল ফ্রেদ্দু মানে ঠান্ডা, ত্রু পোকো মানে অতি শীঘ্রই। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হলো অতীতকাল, সেন্তিরে এর অতীত ফর্ম হচ্ছে সেন্তিউ, সেন্তিতৌ, সেন্তিতৌ। সো এই সেন্তিতৌর সাথে আমি শুধু আপনার যে পার্সনগুলোর সাথে এই অক্সিলারিগুলো ইউজ করে যাব। সো অক্সিলারিগুলো কি, উ, আই, আ, আব্বিয়ামু, আবেতে, আন্নু। সো দেখুন ইউ ও সেন্তিতৌ তার মানে হচ্ছে যে আমি শুনেছিলাম, তো আই সেন্তিতৌ তার মানে তুমি শুনেছিলে, লুই অর লেই আ সেন্তিতৌ সে শুনেছিল, নুই আব্বিয়ামু সেন্তিতৌ তার মানে আমরা শুনেছিলাম, বই আবেতে সেন্তিতৌ তোমরা শুনেছিলে, লুরু আন্নু সেন্তিতৌ তারা শুনেছিল। সো এখানে আর ব্যাখ্যা করার দরকার নেই, আশা করি এটা বুঝতে পেরেছেন। নেক্সট হলো এক্সাম্পল, উ সেন্তিতৌ উন রুনুরে স্ত্রানো, আমি একটি অদ্ভুত শব্দ শুনেছিলাম। উ সেন্তিতৌ তার মানে আমি শুনেছিলাম, উন মানে একটা, আর হচ্ছে আপনার রুনুরে স্ত্রানো তার মানে অদ্ভুত একটা শব্দ, মানে স্ত্রানো মানে হচ্ছে যে অদ্ভুত বোঝাচ্ছে, ইংরেজিতে যেটা স্ট্রেঞ্জ, আর রুনুরে মানে হচ্ছে যে আপনার একটা শব্দ, সাউন্ড অথবা নয়েজ বলতে পারেন। এরপর হচ্ছে সি এ সেন্তিতৌ মালে, সে অসুস্থ অনুভব করেছিল। সো সি এ সেন্তিতৌ মালে, সেন্তিতৌ তো আমরা তো জানলামই যে অনুভব করা, মালে মানে হচ্ছে যে অসুস্থ। সো সি এ যখন বোঝাচ্ছে তখন হচ্ছে যে সি এ সেন্তিতৌ মানে সে অসুস্থতা অনুভব করতেছে, সি এ সেন্তিতৌ মালে সে অসুস্থতা অনুভব করছিল। নেক্সট হচ্ছে বিদায় নেবার পালা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।